দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ব্যাপক হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় একটি সামরিক অভিযানের মাধ্যমে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে আনা হয়েছে। এছাড়া শনিবার ভোরে রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যার মধ্যে সামরিক ঘাঁটিও রয়েছে। এরপর থেকে মাদুরো জীবিত আছে কি না সে প্রমাণ দেখার জন্য দাবি করেছে ভেনেজুয়েলা সরকার। তার সশস্ত্র বাহিনীর মোতায়েন করেছে এবং দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। মাদুরোকে আটক করা হয়েছে যে দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা প্রেক্ষাপটে। এর আগে ওয়াশিংটন ক্যারিবিয়ান সাগরে মাদক পরিবহনের অভিযোগে কয়েকটি নৌযানে হামলা চালিয়েছিলেন। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে মাদক চোরাচালানে জড়িত এবং তিনি অবৈধভাবে ক্ষমতায় আছেন। অন্যদিকে মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন। এই ঘটনায় এখন পর্যন্ত যা জানা গেছে তা হলো, মাদুরোকে আটক নিয়ে বিস্তারিত তথ্য খুবই সীমিত। মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, রুবিও মনে করেছেন মাদুরো যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকায় ভেনেজুয়েলার আর কোনো পদক্ষেপ নেবে না বলে ধারণা করেছেন। তিনি আরও বলেছেন, হামলাগুলো চালানো হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা কার্যকারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে। স্থানীয় সময় রাত 2টার দিকে কারাকাসে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শহরে আকাশে ধোঁয়ায় কুণ্ডলী দেখা যায়। বিস্ফোরণ ও হেলিকপ্টারের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তবে সেগুলো এখনও যাচাই করা হয়নি। পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিদ্যুৎ ছিল না বলে জানা গিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের বিস্তৃত খবর পাওয়া যায়নি। ভেনেজুয়েলা সরকার জানিয়েছেন, রিমান্ডারাগুয়া ও লাগুয়ার রাজ্যে হামলা হয়েছে। কারাকাসের আশেপাশে বিস্ফোরণ ও আগুন ধোঁয়ার দৃশ্য দেখানোর একাধিক ভিডিও যাচাই করা হয়। শনিবার সকালে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে নিশ্চিত করেছেন যে হামলার পেছনে যুক্তরাষ্ট্র রয়েছে। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার ও এর নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে। মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশের থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই অভিযান পরিচালিত হয়েছে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতার মাধ্যমে।